2 বছরের ইসরায়েলি হামলা আর আগ্রাসনে গাজা এখন ধ্বংসস্তূপের নগরী। চারিদিকে ধ্বংস, শোক আর অনিশ্চয়তা। তবুও থেমে নেই গাজাবাসীর জীবনযুদ্ধ আর লড়াই। ফিলিস্তিনের দক্ষিণ গাজা ভূখণ্ডের একটি শহর খান ইউনুস। নিজেদের খেলার মাঠ ধরে রাখতে প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছেন এখানকার তরুণরা। 2 বছরে ইসরায়েলি আগ্রাসনে আমরা ভুগছি, আর আপনি এখন দেখতে পাচ্ছেন আমরা রাস্তায় বাস্কেটবল অনুশীলন করছি। গত 2 বছরে আপনি যদি গাজার একজন ক্রীড়াবিদের কথা বলেন, সে হয়তো দুর্বল এবং ভঙ্গুর ছিল, কিন্তু সুযোগ পেলে তার ঘুরে দাঁড়ানোর মানসিকতা আছে। আমরা যদি তাকে নতুন প্রজন্মের ক্রীড়াবিদ তৈরিতে সাহায্য করি, আমার বিশ্বাস আল্লাহর ইচ্ছায় 1 বছরেরও কম সময়ের মধ্যে গাজার খেলাধুলা আবারও নতুনভাবে শুরু হবে। সুযোগ সুবিধা বলতে কিছুই নেই। নেই আধুনিক মাঠ, প্রশিক্ষক বা নিরাপদ পরিবেশ। তবুও গাজার যুব সমাজের বিশ্বাস, খেলাধুলা শুধু শক্তি বাড়ায় না, যুদ্ধের মাঝেও টিকে থাকার মানসিক সাহস যোগায়। আমরা আমাদের জুতা হারিয়েছি, পোশাক হারিয়েছি, এমনকি খেলাধুলার সাথে সম্পৃক্ত সবকিছু হারিয়েছি। তাই আমাদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই তরুণদের একত্রিত করা এবং বাস্কেটবল খেলার জন্য উৎসাহিত করার উপায় তৈরির চেষ্টা চলছে। গাজার অনেক পরিবার এখনো জানে না তাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। আচমকা কোন সময়ে যুদ্ধবিরতি ভেঙে যায় তার নিশ্চয়তাও নেই কারো কাছে। অনিশ্চিত এই সময়েই তরুণদের মনে বেঁচে থাকা ও এগিয়ে যাওয়ার আলো যোগাচ্ছে খেলাধুলা। আমাদের হাতে কিছু নেই, কিন্তু আমরা চাই বাচ্চারা খেলাধুলা করুক, হাসুক, সুস্থ থাকুক। এটাই আমাদের ভবিষ্যৎ। খেলাধুলার মাধ্যমে দলবদ্ধতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে চাইছে স্থানীয়রা। তাদের মনে একটাই আশা, যুদ্ধের ধ্বংস নয়, খেলাধুলার মাঠ থেকে একদিন গড়ে উঠবে নতুন ভবিষ্যৎ। ইমতিয়াজ আহমেদ, RTV।